আজ আমি এসেছি একটা নতুন পোলাওয়ের রেসিপি নিয়ে। তো এটা একটু নর্মাল যে আমরা পোলাও বানিয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট। এটার স্বাদটাও অনেকটাই আলাদা হয়। তো প্রথমেই আমি যেটা করব সেটা হলো আমি পোলাওটাতে আলু দেব। তো আলুটা আমি কেটে আমি সামান্য একটু কালার মিশিয়ে আমি 50%-এর মতন সেদ্ধ করে নেব। এর সঙ্গে সঙ্গে আমি এর সঙ্গে কিছু নিয়েছি গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাগুলোর মধ্যে নিয়েছি সাজিরা, সামরিচ, জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু স্টার অ্যানিস। এগুলো আমি একটু থেতো করে রাখবো। এরপর আমি প্রায় 1 কাপের মতন দুধ নেব। দুধের মধ্যে আমি কিছুটা কেওড়া জল, কিছুটা গোলাপ জল আর কয়েকটা স্ট্রিং আমি স্যাফরন আমি এর মধ্যে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে সাইড করে রাখবো। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেগুলোকে আমি ভালো করে বেরেস্তা বানিয়ে রাখবো। আর চালটাকে আমি এখানে ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছি। আর এখানে চালের মাপটা আমি নিয়েছি হচ্ছে ঠিক 2 কাপ। তো সেই অনুযায়ী আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি আর নেব 3 কাপ জল। এরপর আমি যেটা করব, কিছুটা ঘি আর তেল মিশিয়ে কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি আগে থেকে যে গুঁড়ো করে রেখেছিলাম গোটা গরম মশলাটা সেটা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা থেকে ভালো করে গন্ধ বেরিয়ে এলে ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। বেশি জোরে নাড়াবেন না, হালকা করে একটু নাড়িয়ে ভাজা হলে পরে আমি যে দুধটা করে রেখেছিলাম মশলার সাথে সেই দুধটা আর 3 কাপ জল দিয়ে স্বাদ মতো নুন, স্বাদ মতন একটু মিষ্টি এইটা দিয়ে আর এর মধ্যে আলুটা দিয়ে আমি এটাকে প্রায় 10-15 মিনিটের মতন 10 থেকে 15 মিনিটের মতন আমি এটা সিমে করে ঢেকে রাখবো। ঢেকে রাখলে পরে চালটা আমার প্রায় হাফ টান যখন হয়ে যাবে, মানে হাফ টানের একটু বেশি 70% হয়ে যাবে, তখন আমি ঢাকনাটা খুলে এর উপরে একটু ফুড কালার দিয়ে সাইড দিয়ে দেবো, একটা সাইড দিয়ে, পুরো চালটাই দেবো না। তার উপরে আগের থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজটা, কয়েকটা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আবার আমি প্রায় 10 মিনিটের মতন স্ট্যান্ড বাই মোডে রাখবো। দেখতেই পাচ্ছেন চালটা আমার ভীষণ ঝরঝরে আর একদমই চালটা আমার ভাঙেনি। তাহলেই আমার রেডি হয়ে যাবে শাহি পোলাও।